হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ঠান্ডা গরম এরকম একটা সময়ের মধ্যে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে একটা হালকা ঝোল, ঝাল ঝোল তোমাদের দেখাবো। চলো দেখে নেওয়া যাক। একটা 600 গ্রাম ওজনের ভেটকি মাছ, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ভালো করে মেখে নেওয়ার পর একটা কড়াইতে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। কাটলে অনেক প্রবলেম হয়, অত কি কাটবে? প্রেসার কুকারে লম্বা করে কেটে রাখা ওই 2-3টে মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ওই ভেজে রাখা যে মাছের কড়াই, তাতে আর কিছুটা পরিমাণ তেল হলুদ দিয়ে আগে থেকে গরম জলে কিছুটা সময় আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার সময় পরিমাণ মতো কিছুটা নুন অ্যাড করেছি। ফুলকপিটাকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি 1 টিস্পুন 5 ফোড়ন আর কিছুটা সর্ষের তেল আর হলুদ অ্যাড করলাম। এবার ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো ওর মধ্যে দিলাম। মশলাটা কষার সময় আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুটা অ্যাড করলাম, ভালো করে মশলার সঙ্গে কষে নেব। আলুটা ভালো করে কষে নেওয়ার পরে এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে ফুলকপিটা অ্যাড করলাম। ভালো করে আলু ফুলকপিটা নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা যেহেতু ঝাল ঝোল, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে ভালো করে তরকারিটা ফুটে উঠলে এবার ওই ভেজে রাখা মাছের টুকরোগুলো ওতে অ্যাড করে দিলাম। মিনিট 10 মতো ওই মাছ দিয়ে ফুটতে দিতে হবে, তাহলেই তরকারি রেডি। বন্ধুরা, তৈরি করে জানাবেন কেমন হলো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।